আচ্ছা বন্ধুরা, গরিবের কি মান, অপমান, জ্ঞানবোধ থাকতে নেই? গরিবের মায়ের কি তার নাতির মুখ দেখার স্বাদ জাগে না? তার বৌমার মুখ দেখার স্বাদ জাগে না? গরিব বলে কি সে এতই অবহেলিত, এতই অত্যাচারিত? আজকে তোমাদের শোনাবো জলধর সেনের অপমান, অরুণ কুমারের কথা। আমার নাম শ্রী অরুণ কুমার মিত্র। পিতার নাম জিজ্ঞাসা করতেছেন? তাহা আমি বলিব না। ঘর জামাইয়ের পিতৃ পরিচয় দিতে নাই। শ্বশুরের নাম? হ্যাঁ, সে নাম আমি এ জীবনে আর উচ্চারণ করিব না। সে বংশের নাম ধাম আমি বলিব না। গুণের কথা যাহা বলিব তাহা শুনিয়াই সেই ভদ্র আখ্যাধারী ধনবান ঘোষ পুঙ্গরের না শুনিতে আর কাহারও ইচ্ছা হইবে না। আমার শ্বশুর খুব বড়লোক, ধনে বড়, মানে বড়, জমিদারিতে বড়, সরকারের কাছে সম্মানে বড়। আর ছোট যে কত তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। হৃদয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতিপি ক্ষুদ্র। অহংকার, তার আর বিশেষণ নাই, বিশেষণ খুঁজিয়া পাওয়া যায় না। গুরু নিন্দা করিতেছি? হ্যাঁ, গুরুর কথাই বলিতেছি। পরিচয় দিতেছি, নিন্দা করিতেছি না। তিনি আমার উপকার করিয়াছেন, তাহা অস্বীকার করিব কেমন করিয়া? কিন্তু যতটুকু উপকার করিয়াছেন, জীবন দিলে সে ঋণ মুক্ত হইতে যদি পারা যায়, তাহা হইলে এখনই সে গুরুভার হইতে মুক্তি লাভ করিব। আমি তোমার কোনো ধার ধারি না বলিয়া অন্তিম নিঃশ্বাস ত্যাগ করিতে পারিলে সৌভাগ্য মনে করিতাম। তোমরা আমার কথা কটি শোনো। শরীর আমার বড় দুর্বল, রোগে জীর্ণ, মৃত্যুশয্যায় শয়ন করিয়া বড় দুঃখে, বড় কষ্টে কথা কটি বলিতেছি। আমি গরিবের ছেলে। বাবা অতি কষ্টে আমার লেখাপড়ার ব্যয় চালিয়েছিলেন। গ্রামেই ছিল একটি ইংরাজি স্কুল, তাই আমি প্রবেশিকা পরীক্ষা দিতে পারিয়াছিলাম। এই স্থানেই পড়া শেষ করিতে হইবে তাহা আমি জানিতাম, কিন্তু অদৃষ্ট আমাকে অন্য পথে লইয়া যাইবার জন্য প্রস্তুতি হইয়াছিল। পল্লী স্কুল হইতে প্রথম বিভাগে পাশ করিয়া আমি 15 টাকা বৃত্তি পাইলাম। তখন কি আর পড়া ছাড়া যায়? বাবা বলিলেন, 15 টাকা জলপানি যখন পেয়েছ, তখন আর কি, মাসে মাসে আমি যেমন করে হোক আর 5টি টাকা গুঁজিয়া দিতে পারিব। তুমি পড়ো। পিতৃ আজ্ঞা। আমি হুগলিতে পড়িতে গেলাম। আমি যখন 2য় বার্ষিক শ্রেণীতে পড়ি, সেই সময় বাবা মারা গেলেন। সংসারে তখন ম্যা ব্যতীত আমার আর কেহই রহিল না। বাবা জমিদারের সেরেস্তায় সামান্য চাকরি করিতেন। কোনো দিন অন্যায় উপায়ে একটি পয়সাও অর্জন করেন নাই। জমি জমা অতি সামান্য, তাহাই আয়ে বাবার সামান্য বেতনে কোনো রকমে দিন চালিয়া যাইত। বাবার মৃত্যুর পর সংসার আমার স্কন্ধে পড়িল। একবার মনে করিলাম পড়া ত্যাগ করি, আবার মনে হইল 15 টাকা তো সংস্থান আছে, এলে পরীক্ষাটা দিই, তাহার পর আর পড়িব না। তখন একটা চাকরি লইয়া মায়ের ভরণ পোষণ করিব। মা বলিলেন, পড়া কি ছাড়তে আছে? তোমার খরচটা যদি তুমি চালিয়ে নিতে পারো তাহলেই তো হলো। যে জমিটুকু আছে তাতে একটা বিধবার সন্ধ্যার 2টো আতপ চাল আর একটা কাঁচা কলা আর একটু লবণ হলেই তো হবে। আমার জন্য ভেবো না বাবা, তুমি মন দিয়ে পড়ো। তাহাই করিলাম। আর 1 বছর পরে এলে পরীক্ষা দিলাম। প্রথম বিভাগে উত্তীর্ণ হইলাম, কিন্তু বৃত্তি পাইলাম না। তখনও যদি পড়া ছাড়িয়া দিই, তবে কি আর এত কষ্ট, এত অপমান ভোগ করিতে হয়? কিন্তু তখন আরও পাশ করিবার ঝোঁক উঠিল।
মনে হইল আমি কোনো প্রকার সাহায্য পাইলে অনায়াসে এম এ পাশ করিতে পারি, আইন পরীক্ষা দিয়ে উকিল হইতে পারি। তখন আমি ভবিষ্যতের উজ্জ্বল চিত্র আমার সম্মুখে দেখিতে পাইলাম। পরীক্ষায় পাশ করিয়া বড়লোক হইব, অনেক উপার্জন করিব, 10 জনে মানিয়া চলিবে। এই উচ্চাভিলাষ আমাকে উন্মত্ত করিয়া তুলিল। যেমন করিয়াই হোক বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধি লাভ করিতেই হইবে, যেমন করিয়াই হোক। মাতা ঠাকুরানীও আমার এই সংকল্পে পোষকতা করিলেন। 4-5টা বৎসর তো বাবা আমি যেমন করিয়া পারি কাটাবো, তুমি তোমার পড়ার একটা উপায় করো। উপায় উপস্থিত হইল, অতি সহজ উপায়। এক জমিদার তাহার একমাত্র কন্যার বিবাহের জন্য বর খুঁজিতেছিলেন। আমারই মতো গরিবের ছেলে তিনি চান। নিজের ব্যয়ে তাহাকে লেখাপড়া শেখাইয়া লইবেন। তাহার পর তাহার বিস্তৃত জমিদারি, অগাধ টাকা, জামাই মেয়েকেই দিয়া যাইবেন। আমি বড় কুলীনের ছেলে, প্রথম বিভাগে এলএ পাস করিয়াছি। কলেজের অধ্যাপকেরা বলিয়াছিলেন আমি খুব ধারালো ছেলে, দেখতে দেখতে বিশেষ সম্মানের সহিত এম এ পাশ করিতে পারিব। আমার স্বভাব চরিত্রও ভালো। জমিদার মহাশয় যাহা যাহা খুঁজিতেছিলেন তাহা তাহা নাকি আমার একধারে পাইলেন। এদিকে আমিও দেখিলাম আমার উচ্চ আশা ফলবতী হইবার আর কোনো বিঘ্নই নাই। ঘর জামাই হইতে হইবে না, তেমন কথা কিছু তখন হয়নি। সকল দিক কি আর সে সময় ভাবিবার অবকাশ ছিল? লেখাপড়া শিখিবার সুযোগ উপস্থিত, আর কোনো দিকে ভাবিলাম না। মাতা ঠাকুরানী সেকেলে মানুষ, তিনিও অত শত বুঝিলেন না, সম্মতি দিলেন। আমি জমিদার মহাশয়ের রূপবতী বিদুষী ষোড়শী কন্যাকে বিবাহ করিয়া এক রাত্রির মধ্যেই গরিব বিধবার সন্তান হইতে একেবারে জমিদারের জামাইবাবু হইয়া পড়িলাম। তখন কি ভাবিয়াছিলাম যে জমিদারের কাছে দাসখত লিখিয়া দিচ্ছি? হায় অপদার্থ যুবক, হায় কাণ্ড জ্ঞানহীন, হায় আত্মসম্মান বর্জিত বাঙালি সন্তান। আমার শ্বশুর যখন আমাকে কলিকাতা প্রেসিডেন্টি কলেজে পড়াইবার ব্যবস্থা করিলেন, তখন আমি উল্লাসে অধীর হইলাম। বিবাহের পরে যে জমিদার মহাশয় তাহার কন্যাকে আমার ক্ষুদ্র কুটিরে পাঠাইলেন না, লোকজন পাঠাইয়া আমাকে মাতা ঠাকুরানীকে কয়েকদিনের জন্য তাহার বাড়িতে লইয়া আসিয়া পুত্রবধূর মুখ দর্শনের আশা মিটাইয়া দিলেন, তাহাতেও আমার আত্মসম্মানে আঘাত লাগিল না। তাহার পর পুত্র বিক্রয়ের বিনিময়ে আমার শ্বশুর যখন আমার মাতাকে মাসে মাসে 15টি করিয়া টাকা দিতে লাগিলেন, তখন সে টাকা হাত পাতিয়া লইতেও আমার মনে একটুও সংকোচ বা ঘৃণা হইল না। হায় এম এ পাস, হায় মান যশের নেশা। আমি কলকাতায় প্রেসিডেন্টি কলেজে পড়িতে আরম্ভ করিলাম। বড় ছুটির সময় শ্বশুর বাড়িতেই যাইতে হবে, নতুবা তাহারা রাগ করেন, বলেন গরিব লোকের বাড়িতে ঘন ঘন যাওয়া আসা করলে মন ও চালচলন বড় ছোট হয়ে যায়। কথাগুলি শুনিয়া মনে বড় ব্যথা লাগিল। কিন্তু ওই যে নেশা, বড় হইবার আকাঙ্ক্ষা, হৃদয়ের বেদনা ঝরিয়া ফেলিলাম। কি অপদার্থই তখন হইয়া গিয়াছিলাম। শ্বশুর শাশুড়িকে লুকাইয়া এক এক শনিবার বাড়িতে যাইতাম, আবার রবিবারে চোরের মতো চলিয়া আসিতাম। হোস্টেলে কেউ জিজ্ঞাসা করিলে তখন বলিতাম কালীঘাটে এক বন্ধুর বাড়িতে গিয়াছিলাম। কখনো বলিতাম শ্বশুর বাড়ি গিয়াছিলাম। মায়ের যে আমি একমাত্র সন্তান, বিধবার যে আমা বই আর কেহই নাই। 1 বৎসর পরেই আমার একটি ছেলে হইল। তখন আমি বিএ পাশ করি নাই। পুত্রের মুখ দেখিবার জন্য মা বড়ই ব্যাকুল হইলেন। শাশুড়িকে বলিলাম, তিনি বলিলেন, তোমাদের বাড়িতে?
ও তো আমি খোকাকে কিছুতেই পাঠাতে পারবো না, কর্তাকে সে কথা বলতেও পারবো না। তোমার মা এসে ডেকে গেলেই তো পারেন, তাকে তো আর আমরা আসতে বারণ করিনি। দুটো খেতে দিতে কাতরও নই, এত লোক বাড়িতে খাচ্ছে, তোমার মায়ের কি দুটো ভাত আমরা দিতে পারি না? কথা শুনিয়া আমি পৃথিবী অন্ধকার দেখিলাম। অনেক সহ্য করিয়াছি, অনেক অপমান গায়ে মাখিয়াছি, কিন্তু এ অপমান একেবারে অসহ্য বোধ হইল। আমার দুঃখিনী মা কি দুটো ভাতের জন্য এ বাড়িতে আসিবেন? বড় মানুষের গৃহিণীর কি নীচ হৃদয়! আমি কাঁদিয়া ফেলিলাম। আমার কান্না দেখিয়া শাশুড়ি, সেই জমিদার গৃহিণী, একটু তীব্র স্বরে বলিলেন, এমন কি কথা বলেছে যে কান্না এসে গেল? ওসব বাচ্চা ভালো লাগে না। এই বলিয়া তিনি কার্যস্তরে চলিয়া গেলেন। সৌভাগ্যের কথা যে সে তখন ঘরে আর কেহ ছিল না। আমি চক্ষের জল মুছিয়া বাহিরে চলিয়া গেলাম। কাহাকেও কিচ্ছু বলিলাম না, আমার স্ত্রীকেও না। এতদিন এত কথা শুনেছি, কিন্তু কোনোদিন আমার স্ত্রীকে কোনো কথা বলি নাই। মনে হইতো বড় মানুষের মেয়ে যদি তাহার মায়ের মতো আমাকে 10 কথা শুনাইয়া দেয়, তাহা হইলে যে আমার যন্ত্রণা একেবারে অসহনীয় হইবে। সেদিন বাহিরে বসিয়া অনেকক্ষণ ভাবিলাম। একবার মনে হইল আর ইহাদের অনুগত্য করিব না। একটা ছেলে হইলে কি আমার খরচ চলিবে না? কিন্তু তখনই মনে হইল পরীক্ষার নিকটবর্তী, এখন টিউশনই বা কোথায় পাইব, আর পাইলেও বা সময় নষ্ট করা ঠিক হইবে না। এত অপমান যদি এতদিন সহ্য করিয়াছি, আরও কয়টা দিন সহ্য করি। কত কথা যে তখন ভাবিয়াছিলাম, তাহা এখন মনে নাই। শেষে এ অপমান সহ্য করা স্থির করিলাম। এমনই অপদার্থ হইয়া গিয়েছিলাম। কলকাতায় যাইয়া পরের শনিবারই বাড়ি গেলাম। মা আমার ছেলে দেখিবার জন্য জিদ করিতে লাগিল। ভাবিতে ভাবিতে একবার মনে হইল আর ইহাদের আনুগত্য আমি আর করিব না। একটা ছেলে পড়ালেই কি আমার খরচ চলিয়া যাইবে না? আগেই বলেছি। কিন্তু তখনই মনে হইল পরীক্ষা নিকটবর্তী তো, এখন টিউশনই বা কোথায় পাইব, আর পাইলেও বা সময় নষ্ট করা ঠিক হইবে না। আগেও আমি এ কথা ভাবিয়াছি। এত অপমান যদি এতদিন সহ্য করিয়াছি, আরও কয়টা দিন সহ্য করি। কত কথা যে তখন ভাবিয়াছিলাম, তাহা এখন আর মনে নাই। কতবারই তো এ কথা ভাবিয়াছি। শেষে এ অপমান সহ্য করাই স্থির করিলাম। এমনই অপদার্থ হইয়া গিয়াছিলাম। কলিকাতা যাইবার পরের শনিবার বাড়ি গেলাম। মা আমার ছেলে দেখিবার জন্য জিদ করিতে লাগিলেন। আমি ওই একই কথা বলি, তোমার গিয়ে কাজ নেই। অবশেষে মা বলিলেন, অরুণ, আমি তোমার একটা কথা বুঝি নাই বাবা। আমি গরিব মানুষ, অপমানে আমার কি হবে? গরিবের আবার মান অপমান কি? আমি কত অপমান সহ্য করেছি, তা কি তোমার একদিনও বলেছি? কি করব বাবা, ভগবান যদি দিন দেন তখন সব ভুলে যাব। আমি একবার খোকার মুখখানি দেখে যেতে চাই। আমি বলিলাম, না মা, কাজ নেই সেখানে গিয়ে। খোকা একটু বড় হলে তাকে বাড়ি নিয়ে আসব। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, বুঝলাম বাবা, ভগবান আমার অদৃষ্টে সে সুখ লেখেন নাই। যাক, খোকা বেঁচে থাক, এই আশীর্বাদ করি। মায়ের দীর্ঘ নিঃশ্বাসে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। আমি কি কাপুরুষ? মায়ের এই গভীর হৃদয় বেদনা দূর করিবার কোনো পথই তখন আমি খুঁজিয়া পাইলাম না। 6 মাস চলিয়া গেল। আমার ছেলে না 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 জমিদার মহাশয়ের একমাত্র দৌহিত্রের অন্নপ্রাশনের সময় উপস্থিত হইল। বাছিয়া বাছিয়া কবে দিন স্থির হইল জানেন? আমার বিয়ে পরীক্ষা 2য় দিনে। শুনিলাম পাঁজিতে সেই একটি অতি শুভ দিন, তাহার পূর্বে আর ভালো দিন নাই।
পরে 4 মাস অকাল। সুতরাং আমার উপস্থিতির জন্য দিন পরিবর্তন করা কোনো প্রকারেই যাইতে পারে না। কথাটা তো সত্যই। এ তো আর দরিদ্র অরুণ কুমার মিত্রের পুত্রের অন্নপ্রাশন নয়, এ যে বড় জমিদারের দৈহত্রের অন্নপ্রাশন। তাহাতে পুত্রের দারিদ্র ঘর জামাই পিতার উপস্থিতি থাকার এমন কি প্রয়োজন আছে? এই উপলক্ষে তাহারা আমার মাথো ঠাকুরানীকে স্মরণ করিয়াছিলেন। বাড়ির একজন কর্মচারীকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। মাথা ঠাকুরানী যাইতে সম্মত হইল না। কর্মচারীর মুখে বলিয়া পাঠাইয়াছিলেন, আমি এখান হইতেই খোকাকে আশীর্বাদ করিতেছি। বড় দুঃখেই মা এমন নিমন্ত্রণ গ্রহণ করেন নাই। এমন মায়ের পেটে এমন ছেলে কেমন করিয়া জন্মগ্রহণ করিয়াছিলাম তোমরা কেহ বলিতে পারো? যথা সময়ে মহা আড়ম্বরে জমিদার দৌহিত্রের অন্নপ্রাশন হইয়া গেল। পরীক্ষা যেদিন শেষ হইবে সেই দিনই শ্বশুরবাড়ি যাইবার জন্য আমার উপর আদেশ প্রদত্ত হইয়াছিল, কিন্তু তাহা হইল না। যেদিন পরীক্ষা শেষ হইল সেই দিনই সংবাদ পাইলাম মা ভয়ানক জ্বরে শয্যাগত হইয়াছে। তখন আর বিলম্ব করিয়া বাড়ি চলিয়া গেলাম। বিলম্ব করিলাম না। বাড়িতে যাইয়া দেখি মায়ের অবস্থা ভালো নহে। যেদিন খোকার অন্নপ্রাশন সেই দিন সমস্ত দিন মা কাঁদিয়াছেন। তাহার পর সেই রাত্রেই তাহার জ্বর হয়। সেই জ্বর কমে বাড়িতে থাকে, পাছে আমার পরীক্ষায় প্রতিবন্ধকতা হয়। সেই জন্য মায়ের আদেশেই প্রতিবেশীরা আমাকে পূর্বে সংবাদ দেয় নাই। বাড়িতে পৌঁছাইয়া ডাক্তারের মুখে শুনিলাম মায়ের অবস্থা ভালো নয়, এ যাত্রা রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই। বিশেষ তাহাকে কিছুতেই কেহ ওষুধ সেবন করাইতে পারিতেছিলেন না। আমিও কত চেষ্টা করিলাম, কিন্তু তার সেই একই কথা, আমার যাবার সময় হয়েছে বাবা, আর কেন? সেই দিন অপরাহ্নকালে মা আমাকে বলিলেন, বাবা অরুণ, একটি স্বাদ আমার পূর্ণ হলো না। খোকার মুখখানি একবার দেখতে পেলে আমি আনন্দে মরিতে পারিতাম। আমি বলিলাম, মা তুমি ভেবো না, আমি খোকাদের আনবার ব্যবস্থা করছি। এই বলিয়া বাহিরে আসিয়া প্রতিবেশীদের সহিত পরামর্শ করিলাম। কেহ বলিলেন লোক পাঠাইয়া দেওয়া হোক, কেহ বলিলেন পালকি বেয়ারাও পাঠিয়ে দেওয়া হোক। আমার স্কুলের বৃদ্ধ হেডমাস্টার মহাশয় বলিলেন, না না না, তাতে হবে না অরুণ, তুমি নিজে না গেলে তারা কিছুতেই ছেড়ে দেবেন না। তুমি গেলেই বা কতদূর কি হবে তাতেও সন্দেহ। তবুও আমার মতে তোমার যাওয়া উচিত। তোমার মায়ের যেরকম অবস্থা দেখছি তাতে 2-1 দিন কোনো ভয় নেই। তুমি এক কাজ করো, এখনই একখানা গাড়ি যাওয়া আসার ভাড়া করে তোমার শ্বশুরবাড়ি যাও। 7 ক্রোশ পথ বই তো নয়। এখন রওনা হলে রাত্রি 8টার মধ্যে পৌঁছাতে পারবে। তারপর তাদের নিয়ে যদি খুব ভোরে যাত্রা করো তাহলে কাল বেলা 8টা-9টার মধ্যে বাড়ি এসে পড়তে পারবে। তাই করো, এখনই ব্যবস্থা করো। হেডমাস্টার মহাশয় আমার গুরু, তারই পরামর্শ মতো কাজ করাই স্থির করিলাম। আমাদের গ্রামে 3খানি ভাড়াটিয়া ঘোড়ার গাড়ি আছে। সৌভাগ্যক্রমে তাহার একখানি তখনই পাওয়া গেল। প্রতিবেশীরা পূর্বের মতন সেই দিনের জন্য মাতা ঠাকুরানী সেবার ভার লইলেন। ডাক্তারবাবুও রাত্রিতে আমাদের বাড়িতে থাকিতে সম্মত হইলেন। আমি স্ত্রী পুত্র আনিবার জন্য যাত্রা করিলাম। আমি নানা কথা ভাবিতে ভাবিতে চলিলাম। কি জানি কেনই বা মনে হইতেছিল যাওয়া বৃথা, তাহারা আমার স্ত্রীকে আসিতে দিবে না, হয়তো আমাকে অনেক কথা শুনিতে হইবে। একবার মনে হইল বাড়ি ফিরিয়া যাই, কিন্তু তখনই মৃত্যুশয্যা যায়নি মাতা ঠাকুরানীর কথা মনে হইল। এমন হতভাগ্য সন্তান আমি যে মায়ের কোনো বাসনাই পূর্ণ করিতে পারি নাই। তাহার এই অন্তিম ইচ্ছা পূর্ণ করিবার জন্য কি একবারও চেষ্টা করিব না?
তার জন্য মান অপমানের ভার ভয় করা কি আমার কর্তব্য? না, যাইতেই হইবে। রাত্রি প্রায় 8টার সময় আমি শ্বশুর গৃহে পৌঁছাইলাম। এমন অসময়ে আমাকে দেখিয়া সকলেই আশ্চর্য বোধ করিলেন। আমার শ্বশুর মহাশয় অনুযোগ করিয়া বলিলেন, একটা খবর কি পাঠাতে নেই? স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম, কি করে এলে? আমি বলিলাম, আমি কলিকাতা থেকে আসিছিনি। মায়ের ব্যায়ামের খবর পেয়ে আজ সকালে বাড়ি পৌঁছে দেখি মায়ের জীবনের আশা নেই। তাই আমার কথায় বাধা দিয়া আমার শ্বশুর মহাশয় বলিলেন, তাকে কি নিয়ে এসেছ? আমি বলিলাম, না, নিয়ে আসিনি, তার সে অবস্থা নেই। তার বড় ইচ্ছা যে মরবার পূর্বে একবার খোকাকে দেখেন। তাই আবার আমার কথায় বাধা দিয়া নিতান্ত রহস্যপূর্ণ তাচ্ছিল্যের স্বরে তিনি বলিলেন, তাই বুঝি লোক লস্কর নিয়ে খোকাদের নিতে এসেছ? আমি একটু উত্তেজিত হইয়াছিলাম, কিন্তু বহু চেষ্টায় সে উত্তেজনা সংবরণ করিয়া বলিলাম, আগা হ্যাঁ। জমিদার মহাশয় বলিলেন, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমার মেয়ে তোমার বাড়িতে যাবে, আস্পর্ধা তো কম নয়। যাও যাও, ছেলে মানুষই করো না। এসেছ বেশ, বলো তো তোমার মাকে এখানে নিয়ে আসবার ব্যবস্থা করি। যত সব গেঁড়ো। আমি আর স্থির থাকিতে পারিলাম না, তীব্র স্বরে বলিলাম, আপনি ভেবে চিনতে কথা বলবেন। আমার স্ত্রী, আমার ছেলে আমি বাড়ি নিয়ে যাব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমার শ্বশুর মহাশয় বলিলেন, সত্যি নাকি? ভারী তো মরদ হয়েছ দেখছি, এত তেজ কবে হলো? আমি তখনও বলিলাম, আমি আপনার চাকর নই, সাবধানে কথা বলবেন। আমার স্ত্রীকে আমি বাড়ি নিয়ে যাব, বলুন এখনই পাঠিয়ে দেবেন কি না? জমিদার মহাশয় গর্জিয়া উঠিলেন, না, পাঠিয়ে দেব না। বেশি বাড়াবাড়ি করো না, এখনই কান ধরে বাড়ি থেকে বের করে দেবো। কি কান ধরে? রাগে আমার মুখ দিয়া কথা বাহির হইল না। আমি তখন দৌড়াইয়া অন্দরের দিকে যাইবার চেষ্টা করিলাম। জমিদার মহাশয় বলিলেন, খবরদার, ওদিকে যেও না, অপমান হবে বলছি। আমি তখন রাগে অধীর হইয়াছিলাম, আমার তখন কাণ্ডজ্ঞান ছিল না। আমি বলিলাম, কে অপমান করবে, আসুক না। এই কথা শুনিয়া তিনি স্বয়ং আসিয়া আমার ঘাড় চাপিয়া ধরিয়া বলিলেন, রাস্কেল, যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলিয়া তিনি আমাকে টানিয়া লইয়া চলিলেন। আমার তখন চিৎকার করবার শক্তিও অপহৃত হইয়াছিল। আমাকে বাড়ির বাহির করিয়া দিয়া তিনি সদর দ্বার বন্ধ করিয়া দিলেন। আমি সেই দ্বার প্রান্তে বসিয়া পড়িলাম। তখন আমার যে কি হইয়াছিল তাহা বলিতে পারি না। একটু পরেই আবার সংজ্ঞা ফিরিয়া আসিল। আমি দরিদ্র, আমি অসহায়, আমি নিরাশ্রয়, আর উপায় কি? মাথায় হাত দিয়া কিছুক্ষণ সেই দ্বার প্রান্তে বসিয়া থাকিলাম। তাহার পর ধীরে ধীরে একটু আসিয়াই আমার গাড়িতে উঠিলাম। গাড়িতে উঠিয়া গাড়োয়ানকে তখনই বাড়ি যাইতে বলিলাম। তাহার পর যে কি হইল তাহা আমার আর মনে নাই। আমার যখন চৈতন্য হইল তখন চাহিয়া দেখিলাম আমি আমার সেই ক্ষুদ্র কুটিরে মলিন শয্যায় পড়িয়া আছি। আর দেখিলাম কি দেখিলাম আমার পার্শ্বে খোকাকে কোলে করিয়া আমার স্ত্রী সুষমা মলিন বদনে বসিয়া আছে। এ দৃশ্য আমার সহিল না, আমি অজ্ঞান হইয়া পড়িলাম। সুষমার কথা বলদি, এই কাহিনীর শেষ অংশ বলবার জন্য স্বামী আমাকে রেখে গিয়াছে। তিনি যখন রোগশয্যায় ছিলেন তখন শরীর যেদিন একটু ভালো থাকত সেই দিন লিখতেন, তারপর আর লেখা হইল না। সকল জ্বালা, সকল যন্ত্রণা, সকল অপমান এপারে রেখে তিনি পরপরে চলে গেলেন। আমি আজ সহস্র নয়নে এই শোকবহ কাহিনী উপসংহার করছি।
আমার বাবা যখন আমার স্বামীকে অপমান করে তাড়িয়ে দিলেন, নিজের হাতে বাড়ি থেকে বার করে দিলেন, তখন তো সে খবর আমায় কেউ পায়নি। পেলে কি হতো ভগবান জানেন। একটু পরেই কথাটা অন্দরে বেজে উঠল। সবাই শুনতে পেল, আমার কানেও গেল। আমার বুকের ভিতর তখন কি যে করে উঠল, তা মাথার উপর যিনি আছেন তিনিই জানেন। আমার ইচ্ছা হতে লাগলো তখনই গলায় দড়ি দিয়ে মরি। চোখ দিয়ে জল এলো না, জল যে শুকিয়ে গিয়েছে, বুক যেন ফেটে যেতে লাগলো। একবার ইচ্ছা করতে লাগলো চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে দিই, দোতলার বারান্দা থেকে লাফিয়ে পড়ি, এ প্রাণ রেখে কি হবে। কিন্তু খোকা, মরা হলো না, রাগ করা হলো না। কার উপর রাগ করব? এরা আমার কে? কেউ নয়, কেউ নয়। যারা আমার স্বামীকে অপমান করতে পারে, বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, তারা আমার কেউ নয়। তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। একবার মনে হলো ঘরে দুয়ার বন্ধ করে দিই, কাউকে ঘরে আসতে দেব না। কিন্তু খোকা যে ঝিয়ের কাছে বাইরে রয়েছে। তখন তাড়াতাড়ি বাইরে গিয়ে খোকাকে এনে বুকে চেপে ধরলাম। সেই 6 মাসের ছেলেকে বললাম, খোকা রে, কি করব বলে দে বাবা, বলে দে। খোকা কেঁদে উঠল। তখন ঘরে দুয়ার বন্ধ করে অনেকক্ষণ চিন্তা করলাম। খোকা আমার কোলে ঘুমিয়ে পড়ল। তার মুখের দিকে যত চাইতে লাগলাম, ততই তার মুখ আমার মনে পড়তে লাগলো। তিনি প্রাণে কি ব্যথা পেয়েই না চলে গিয়েছেন, কি দারুণ মনোকষ্টই না তিনি ভোগ করেছেন। আবার মনে হইল তিনি তো কোথাও চলে গেলেন না। না না, তা তিনি যাবেন না, বাড়িতে যে মা রুগ্ন শয্যায়। তখন স্থির করিলাম কাউকে কিছু বলবো না। বাড়ির সকলে ঘুমিয়ে গেলে খোকাকে কোলে করে আমি শ্যামনগরে চলে যাব। যেতেই হবে, যেখানে তিনি আছেন সেখানেই আমি যাব। বাপ মা আমাকে কিছুতেই আটকে রাখতে পারবে না। কিন্তু এই রাত্রিতে 7 ক্রোশ পথ কেমন করে যাব? কার সঙ্গে যাব? পথ তো চিনি নে। একবেলা বেরুক কি করে? তখন মনে হলো বামাকে সঙ্গে নেব। বামা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, খোকাকেও সেই মানুষ করেছে, তাকেই সঙ্গে নেব। সে কি স্বীকার করবে? না, যেমন করে পারি হাতে পায়ে ধরে তাকে স্বীকার করাবো। সে নিশ্চয়ই স্বীকার করবে। এ বাড়িতে থাকবো না, শ্বশুরের মৃত্যুশয্যায় পাশে যাব। আর তিনি, তার পায়ে ধরে বলবো, আমার কোনো অপরাধ নেই, আমি সব ফেলে এসেছি, আমি তোমার অপমানের ভাগ নিতে এসেছি। তিনি কি আমাকে ক্ষমা করবেন না? করবেন, নিশ্চয়ই করবেন। আমার এই সোনার চাঁদের মুখের দিকে চেয়ে আমাকে পায়ে স্থান দেবেন। স্থান না দেন, খোকাকে তার কোলে দিয়ে আমি তার পায়ের কাছে মাথা রেখে মরব। তখন বামাকে ডেকে আনলাম, তাকে সব কথা খুলে বললাম। সে প্রথমে অস্বীকার করলো। তারপর আমি যখন তাকে মিনতি করতে লাগলাম, তার হাতে পায়ে ধরে কাঁদতে লাগলাম, তখন সে আমার সঙ্গে যেতে স্বীকার করলো। কিন্তু আর একটা কথা, কি করে এই রাত্রিতে যাই? 7 ক্রোশ রাস্তা কি আমি হেঁটে যেতে পারবো? আর রাতের ঠান্ডা লেগে যদি খোকার অসুখ করে? কে যেন বুকের মধ্যে থেকে বলে উঠল, কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। কিসের ভয়? 7 ক্রোশ পথ খুব হাঁটতে পারবে। তিনি যে পাগলের মতো হয়ে এই রাত্রিতে 7 ক্রোশ পথ একলা হেঁটে গেছেন, আমি কেন পারবো না? খুব পারবো। খোকার কোনো অসুখ করবে না তো? আর কিছু হবে না তো? কিচ্ছু না, আমাকে যেতেই হবে। বামাকে সাহস দিলাম। বামা অগত্যা সম্মত হইল। রাত্রি 11টার পর সকলে ঘুমিয়ে গেল। আমি বামার সঙ্গে খিড়কির দুয়ার দিয়ে বেরিয়ে পড়লাম। গায়ে যে গয়না ছিল সব খুলে বালিশের নিচে রাখলাম। এদের কোনো কিচ্ছু নিয়ে যাব না।
গরিবের স্ত্রী আমি, আমার সোনাদানায় দরকার নেই। একখানি মোটা চাদর দিয়ে খোকাকে বেশ করে ঢেকে নিয়ে এক বস্ত্রে বড় মানুষ বাপের বাড়ি ত্যাগ করিলাম। রাস্তায় এসে গা কেমন ছমছম করতে লাগলো। কখনো তো ঘরের বাইরে হইনি, পথও চলিনি, আর আজ এই রাত্রিতে 7 ক্রোশ পথ চলবার জন্য বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছি। প্রায় 1 ক্রোশ পথ হেঁটে আর চলতে পারি না, পা ভেঙে আসতে লাগলো। তবুও তো খোকা বামার কোলে ছিল। আমি কাতরভাবে বললাম, বামা, আর যে আমি চলতে পারি নে। বামা বলল, দিদি, সে কথা তো আমি তখনই বলেছিলাম, তুমি তো তা শুনলে না। এখন কি করি? এত রাতে পথে যানবাহন নেই, কি করি বলো? আমি তখন বললাম, বামা, পথের ধারে এসো, একটু বসে জিরিয়ে নিই, তাহলেই আমি আবার চলতে পারবো। এই বলে আমি বসে পড়লাম, কিন্তু আর উঠতে পারিনি। মনে হলো আমার পা দুখানি একেবারে অসাড় হয়ে গিয়েছে। তখন এক মনে ভগবানকে ডাকতে লাগলাম। চোখ দিয়ে জল পড়তে লাগলো। হঠাৎ দূরে একখানি গাড়ি আসবার শব্দ পেলাম। আমরা যে দিক দিয়ে এসেছি সেই দিক থেকেই গাড়িখানা আসছে বলে মনে হলো। আমার বুকে যেন বল এলো। আমি বললাম, বাবা, ভগবান এই প্রার্থনা শুনেছেন, ওই শোনো, একখানা গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। আমরা পথের ধারে বসে গাড়ির প্রতীক্ষা করতে লাগলাম। গাড়িখানি আমাদের কাছে এলে বামা গাড়োয়ানকে বলল, ও গো, ভাড়া যেতে পারবে? গরুর গাড়ির গাড়োয়ান যখন শুনল যে আমরা শ্যামনগরে মিত্তিরের বাড়ি যাব, তখন সে স্বীকার করল, বলল, আমরাও শ্যামনগরের গাড়ি, আমরাও শ্যামনগরে যাব। আমি মুখুজ্জে বাবুদের প্রজা, মিত্তির বাবুদের বাড়ির কাছেই আমাদের ঘর গো, তা ভাড়া 12 আনা দিতে হবে। আমরা তাহাতেই স্বীকার করে গাড়িতে উঠলাম। বুকে তখন বল এলো। গাড়ি যখন বাড়িতে পৌঁছাইল তখন রাত্রি প্রায় 4টা। আমরা ভিতরে প্রবেশ করে দেখি সব শেষ হয়ে গেছে। আমার শাশুড়িকে উঠানে শুইয়ে রাখা হয়েছে। সকলে শ্মশান যাত্রার ব্যবস্থা করছে। আমি আর তখন স্থির থাকতে পারলাম না। শাশুড়ির বুকের ওপর পড়ে কেঁদে উঠলাম, মা গো, একবার চাও, একবার দেখো, আমি যে সব ফেলে ছুটে এসেছি মা, একবার খোকাকে কোলে করো মা গো, একটা কথা বলে যাও, ওগো, একটা কথা। সকলে তখন আমাকে ধরে বারান্দায় বসিয়ে দিল। একজন প্রতিবেশিনী বললেন, সেই তো আসলে মা, সন্ধেবেলা যদি আসতে তাহলে গিন্নিকে দেখতে পেতে। আহা, খোকা খোকা বলতে বলতেই প্রাণটা বেরিয়ে গেল। শুধু ওরে খোকা, ওরে খোকা, এই হৃদয়ভেদী কথা শুনে আমার বুকের ভেতর ফেটে যেতে লাগলো। প্রতিবেশিনীগণে বলিলেন, আর কেঁদে কি করবে মা, বিপদের উপর বিপদ। অরু গিয়াছিল তোমাদের আনতে, সে রাত্রির 11টার সময় ফিরে এলো। সবাই গাড়ির কাছে গিয়ে দেখে অরু গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনও তার জ্ঞান হয়নি। এ কথা শুনে আমার মাথায় যেন বজ্রঘাত হলো। আমি তাড়াতাড়ি বললাম, কই কই, কোথায় তিনি? আমার আর তখন লজ্জা শরম ছিল না। প্রতিবেশিনীগণ আমাকে তখন ঘরের মধ্যে নিয়ে গেলেন। দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। স্বামী অজ্ঞান অবস্থাতেই 3 দিন কাটালেন। তারপর ক্রমে তিনি অনেকটা সুস্থ হলেন। এর মধ্যে একটু সুস্থ হয়ে স্বামী একদিন আমাকে বললেন, সুষমা, এত কষ্ট সহ্য করে কি তুমি এখানে থাকতে পারবে? আমি বললাম, খুব পারবো। আর শোনো, আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি, যে বাড়ির নাম আমি মুখে আনবো না। তুমি তা যাবে না? খোকাকেও সেখানে যেতে দেবে না? ভিক্ষা করে খেতে হয় তাই খাবো, না খেয়ে মরে যেতে হয় তাই যাব, এই ভিটায় পড়ে মরব, তবুও কোনো দিন তাহার সাহায্য চাইব না, কিছুতেই তাহাদের সাহায্য আমি গ্রহণ করিব না। খোকা যদি বড় হয়ে তাহাদের সাহায্য চায়, তবে আমি অভিসম্পদ করছি,
থাক। তিনি আমার মুখে চাপিয়া ধরিলেন। তার কয়েকদিন পরেই তার অসুখ আবার বেড়ে উঠল। সে অসুখ আর কিছুতেই সারল না। সেই অসুখেই তিনি চলে গেলেন। মৃত্যুর পূর্বদিন আমার দিকে চেয়ে অতি ক্ষীণ স্বরে তিনি বললেন, সুষমা, আমি তো চললাম, তুমি অপমান অভিমান ভুলে যাও, খোকাকে পথের ফকির করো না। আমার তো কেউ নেই, কার হাতে তোমায় দিয়ে যাব? সব ভুলে যাও। আমি ভুলে গিয়েছি। খোকাকে নিয়ে তোমার বাপ মায়ের কাছে যেও, অপমানের কথা মনে রেখো না। আমি বললাম, এ জীবনে নয়, ক্ষমা এ জীবনে নয়। তুমি দেবতা, তুমি ক্ষমা করতে পারো, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার স্বামীর অপমান কিছুতেই ভুলতে পারবো না। আমাকে যদি তারা অপমান করতো আমি তা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু তারা তোমায় অপমান করেছে, তাদের ক্ষমা এ কথা বলো না। তিনি যেন কি বলতে যাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। পরদিনই সব শেষ হয়ে গেল। তার কথা বলা হয়েছে, আর কেন? আমার দুঃখের কথা আর শুনে কাজ নেই। মাথার উপর যিনি আছেন তিনিই দেখছেন, তিনিই শুনছেন। মা বাবা এসে কত কেঁদেছেন, কত অনুরোধ করেছেন, কিন্তু আমি যাই নাই, যাব না। এই ভাঙা ঘরে পড়ে আছি, ভিক্ষা করে খাবো, তবু এইখানে থাকিব। এ যে আমার স্বামীর মন্দির, এই যে আমার তীর্থের মরণ। কি বলছো? আমার বুকে বড় বেজেছে তাই এ কথা বলছি? না না ওগো না, আমার বুকে কই বেজেছে? বুকে বেজেছিল সেই দক্ষ রাজার মেয়ে সতীর। তাই তিনি পতির নিন্দা শুনেই প্রাণ ত্যাগ করেছিলেন। আর আমি পতির নিন্দা নয়, পতির অপমান, পতির বড় বেদনায় দেহত্যাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, দেখেও বেঁচে আছি। মা শিব সোহাগিনী, সেই বড় দুর্দিনে তোর এই হতভাগিনী মেয়েকে যদি তোর সতী তেজের একটু দিতিস মা, তাহলে তো তার অপমান বিষ আকণ্ঠ পান করে তার আগে পার হয়ে গিয়ে আমার এই নারী জন্ম সার্থক করতাম। এতটুকু করুণাও তোর হলো না করুণাময়ী? আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর নিজেদের নিকট আত্মীয়র কাছে আমার এই গল্প শেয়ার করো। আমার ভালোবাসা নিও। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। তোমরা আমাকে সাহায্য না করলে, তোমরা আমার শক্ত করে হাতটা না ধরে থাকলে আমি বেশি দূর চলতে পারবো না। আমি তোমাদের এরকম আরও ভালো ভালো অনেক গল্প শোনাতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।